রাস্তায় গুলি করবে, হত্যা করবে, আর আপনারা ঘরে থাকবেন, এটা হতে পারে না। এই নরপিশাচ! বাংলাদেশের রাজনীতিতে যেসব অল্প সংখ্যক ক্লিন ইমেজের নেতা রয়েছেন তাদের ভিতরে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অন্যতম। দেশের আমজনতার কাছে তিনি চরমনার পীর নামে অধিক জনপ্রিয়। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের দায়িত্ব পালন করেছেন এই প্রবীণ রাজনীতিবিদ। একই সাথে তিনি ধর্মীয় একজন আলোচক। কথায় আছে, যে রাধে সে চলো বাদে। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমও তেমনই একজন। একদিকে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি তিনি ইসলামের আদর্শ বাস্তবায়নে লাগাতার কাজ করে যাচ্ছেন। এমনকি ইসলামী আন্দোলনের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি এবং বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেন। সেই সাথে বরিশালের চরমনা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে দুবার দায়িত্ব পালন করেছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এই নরপিশাচ! তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। জনপ্রিয় রাজনীতিবিদের জন্ম হয়েছিল 1971 সালের 1 ফেব্রুয়ারি বরিশালের চরমনা ইউনিয়নে। তাহার দাদা মুফতি সৈয়দ মোহাম্মদ ইসহাক ছিলেন একজন খ্যাতনামা ইসলামিক ব্যক্তিত্ব। মানুষ তাহাকে চরমনাইয়ের প্রথম পীর হিসাবে জেনে থাকে। এমনকি অনেকেই তাকে দাদা হুজুর বলে সম্বোধন করেন। অন্যদিকে রেজাউল করিমের পিতা ছিলেন সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। তিনি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামিক ব্যক্তিত্ব। বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ব্যক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। 1991 সালে চরমনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসায় আলিয়া শাখা থেকে কামিল পাশ করেন। একই সাথে তিনি কওমিয়া শাখার ক্লাসগুলোতে অংশগ্রহণ করতেন। কামিল পাশের পর তিনি বরিশাল সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসায় ফিক ও হাদিস বিভাগ হতে প্রথম বিভাগে উত্তীর্ণ হন। যাত্রাবাড়ির ঐতিহ্যবাহী জামিয়া কারিমিয়া দারুল উলুম মাদানিয়াতেও কিছুকাল অধ্যয়ন করেছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শিক্ষা জীবন শেষ করার পরে চরমনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদ্রাসার আলিয়া শাখার শিক্ষক হিসাবে নিজের কর্মজীবনে পা বাড়ান তিনি। এরপর দীর্ঘদিন ধরে আলিয়া এবং কওমি শাখার সরকারি অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি রাজনীতির মাঠেও দাপটের সাথে দাপিয়ে বেরিয়েছেন। আমার মেয়েদের গার্জিয়ানদেরকে, অভিভাবকদেরকে বলবো, আপনার সন্তানদেরকে রাস্তায় গুলি করবে, হত্যা করবে, আর আপনারা ঘরে থাকবেন, এটা হতে পারে না। আপনারা আসেন, আমরা আপনাদের সাথে আছি। মূলত ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন চরমনার এই পীর। ছাত্র অবস্থায় তিনি ইসলামী শাসনতত্ত্ব ছাত্র আন্দোলনের রাজনীতি করতেন। এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল 1991 সালের 23 আগস্টে। প্রতিষ্ঠিত করেছিল তাহার পিতা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। তবে সে সময় এই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদক হিসাবে দেখা গিয়েছিল তাকে। এমনকি তিনি চরমনা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবেও দায়িত্ব পালন করেছেন। এরই মধ্যে 2006 সালের 25 নভেম্বর তাহার পিতা সৈয়দ ফজলুল করিম মারা গেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন আমির হিসাবে তাকে নির্বাচিত করা হয়। একই সাথে বাংলাদেশের মুজাহিদ কমিটির আমির হিসাবেও তিনি নির্বাচিত হন। দেশের বিভিন্ন স্থান থেকে আগত আমার শান্তিকামী ইসলাম প্রিয় আমার ভাইরা, আজকে এই মহাসমাবেশ। এমনটি রাজনীতির কারণে তিনি এবং তাহার ভাইরা কয়েকবার জেলও খেটেছিল। যেমন বিএনপি নেতৃত্বাধীন 4 দল সরকারের আমলেও তিনি জেল খেটেছিল তাহার ভাই সহকারে, কিন্তু তাহার পরেও তাহাকে ঠেকাতে পারেনি। যখনই কোনো অন্যায় অত্যাচার আসে ঠিক তখনই নেমে পড়েন এই পীর। আর তিনি যেমন ময়দানে বীর তেমনি ঠান্ডায় পীর। এমনটি দেশের সাধারণ মানুষের অধিকার অর্জনের প্রশ্নে তিনি কাউকে এক চুল পরিমাণ ছাড় দেয় না। দেশ রক্ষায় 2009 সালে তিনি নিজের অনুসারীদেরকে নিয়ে টিপাইমুখ বাঁধ অভিমুখে লং মার্চ করেছিলেন। তাছাড়া আওয়ামী লীগের শাসন আমলে তিনি বহুবার গর্জে উঠেছিলেন, শেখ হাসিনার সমালোচনাও করেছিলেন। দেশের কল্যাণে তিনি পাশাপাশি সর্বদাই জনগণের সেবায় নিয়োজিত থেকেছেন। তিনি যেমন রাজনীতির ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছেন, তেমনি ভাবে অজের ময়দানও তিনি মাতিয়ে বেড়াচ্ছেন, যেখানে ধর্মীয় আলোচনার পাশাপাশি তিনি সকলকে বুঝিয়ে যাচ্ছেন আখিরাতের ফিকির সম্পর্কে। আর এই কারণেই সাধারণ হয়েও যেন অসাধারণ চরিত্র হয়ে উঠেছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ওর কোনো সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই। সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা
সেটা আমরা বসে বসে দেখবো? আর সেটা আমরা সহ্য করব? এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে। খুনিদের বিচার বাংলার জমিনে করতেই হবে।